খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা দিয়ে দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এটা ছিল ট্রেলার, শুধুমাত্র কতগুলো ঝলক আপনাদেরকে দেখালাম। কলকাতা থেকে জেলা, এক এক জায়গায় এক এক ছবি, খানা খন্দে ভরা, প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাতায়াত, সড়ক যন্ত্রণা। এই সড়কে গেলে মনে হয় এ কি, কোথায় নরকে এসে যায়নি তো? হ্যাঁ, এই ছবি শহর থেকে জেলার প্রতিটা প্রান্তে আমরা তুলে ধরছি, দেখাবো। হাওড়ার আলমপুরের সার্ভিস লেনের ছবিটা একবার দেখবেন। সেখানে একটা আস্ত গাড়ি গাড্ডায় পড়ে গিয়েছে। হ্যাঁ, এভাবেই নিত্যদিন যাতায়াত করতে হয় হাওড়ায়। হাওড়ার আলমপুরে সার্ভিস রোড যেন নরক। ধুলাগড়ের দিকে যাওয়ার পথে দেখুন একবার দুর্ঘটনা, গাড়ি পড়ে গিয়েছে গাড্ডায়। গোটা হাওড়া শহর গ্রাম সব জায়গায় যেন একাকার এই গর্ত সমস্যা। রাজ্য সড়ক হোক বা জাতীয় সড়ক, কোনোটাই বাদ নেই এই সমস্যা থেকে। কার্যত জাতীয় সড়কের মতন সড়ক, সেই সার্ভিস রোডে গর্তে গাড়ি পড়ে আটকে গেল। শুধু গর্তে পড়া নয়, কার্যত সেই এলাকা ধসে যায় রাস্তা, এমনটাই অভিযোগ যাত্রীদের। একাধিকবার এই দুর্ঘটনা হলেও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কবে মিটবে এই সমস্যা, সেই দিকেই তাকিয়ে গোটা হাওড়াবাসী। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। গাড়ি নিয়ে হুগলি থেকে ভাবছেন পশ্চিম মেদিনীপুর যাবেন, তাহলে আপনাকে সঙ্গে রাখতে হবে একজন মেকানিক। কারণ এখানে তো রাস্তার ওই একই দশা, নরক যন্ত্রণা। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপত্তি। দেখুন একবার সেই রাস্তার ছবি, পদে পদে বিপদ। 16 ফুট রাস্তা, তাতে 10 ফুট গর্ত। বিরাট বিরাট গর্ত, তাতে গাড়ি যে কোনো সময় বসে যেতে পারে। 16 ফুটের রাস্তায় কোথাও 10 ফুটের গর্ত যদি থাকে, তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হওয়ার। হতশ্রী দশা। আরামবাগ থেকে বালি দেওয়ানগঞ্জ যাওয়ার
15 কিলোমিটার রাস্তায়, গোটা রাস্তা এরকমই খানাখন্দে ভরা। আরামবাগ থেকে এইটা রাস্তাটা আগে মেদিনীপুর পর্যন্ত যাওয়া যেত, তো এখন যা রাস্তার হাল মূত্র টু আপনার সাম্বাটি পর্যন্ত খুবই তো খারাখন্দ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে সাধারণ মানুষ যেতেও পারছে না। নিত্য দৈনিক এখানে অ্যাক্সিডেন্টাল তো কিছু না কিছু ঘটতেই থাকছে। সাধারণ মানুষ এইটাই এখন সবাই মিলে চাইছে যে রাস্তাটা কিছু না কিছু একটা রিপেয়ার যেন হোক। রাস্তার পরিস্থিতি প্রচুর জঘন্য, একদম মানে মরণগঞ্জ যাকে বলে। যতবার গাড়ি নিয়ে যায় আমরা ভয়ে ভয়ে, কতবার গাড়ি উল্টেছে তার ঠিক নাই। দুর্ঘটনা হামেশাই হতেই আছে। পুরো মানুষ মানে হয়রানি হয়ে যাচ্ছে, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো এসব গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি আরামবাগ থেকে বালিদেওয়ানগঞ্জ যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কতটা পরিমাপ সেটা একটু দেখার চেষ্টা করব। এটা পুরো রাস্তাটা যেটা দেখা যাচ্ছে 16 ফুটের রাস্তা। তার মোটামুটি কিন্তু যেটা মাপ যেটা দেখা যাচ্ছে প্রায় 10 ফুট এরিয়া কিন্তু গর্ত, পুরোটাই খানাখন্দে ভরা। এবং এই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগের যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তাটি কিন্তু হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগের একটা অন্যতম মাধ্যম। কারণ এই রাস্তা দিয়ে বহু পর্যটক রাস্তা যাতে শর্টকাট হয় তার জন্য দীঘা একসময় যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে এই রাস্তার কঙ্কালসার অবস্থা। কোনো রকমে বিশেষ করে রাতের দিকে তো যানবাহন যেতে গেলে সমস্যায় পড়তে হয় প্রত্যেকটি মানুষকে। যে কোনো সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে। এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাবে, পিচের চিহ্ন মাত্র কিন্তু নেই। এবং বর্ষায় লাগাতার বৃষ্টির জেরে এই রাস্তায় বড় বড় গর্ত, পুরো জল জমে গেছে। গোটা রাস্তাটা কিন্তু কোনো বাইক যদি যায় এই রাস্তা কিন্তু দেখা সম্ভব নয় যে এই রাস্তায় কতটা গর্ত রয়েছে। তাই সাধারণ মানুষ যেটা দাবি জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, বড় বড় খানাখন্দে ভরে গেছে। তাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক, যাতে এই রাস্তা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, কারণ এই রাস্তার পাশে রয়েছে একাধিক বড় কলেজ, বিভিন্ন স্কুল, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু যাতায়াত যন্ত্রণায় ভুগছেন এই রাস্তা দিয়ে যেতে যেতে। তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আরো বিপাকে, কারণ দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল পুলিশ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। 1.25 কোটি টাকা, 1,25,00,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ। বিস্তারিত জানবো কার কাছ থেকে এই তোলা চাওয়ার অভিযোগ, কেন, তারপরে সেই ব্যবসায়ীর কি হয়েছিল, তিনি কি দিতে পেরেছিলেন টাকা, বিস্তারিত জানবো অনুপের সঙ্গে। অনুপ, দেখো, দেবরাজ চক্রবর্তী তৃণমূল নেতা কিন্তু আরো বিপাকে, কারণ তার বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট কিন্তু বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে পেশ করা হলো। 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সম্রাট বড়ুয়া, তার সহযোগী, তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো। এবং বলা হচ্ছে যে 256 পাতায় সাপ্লিমেন্টারি চার্জশিট। এখানে 2026 সালের 25শে মে 5টা 20 নাগাদ কিন্তু হাওড়ার এক ব্যবসায়ী তিনি লিখিত অভিযোগ করেন, বিনয় কুমার সিং। তিনি অভিযোগ করে যে একটি কনস্ট্রাকশনের ভাঙা তিনি বরাদ পান এবং সেখানে 1 কোটি টাকা দেওয়া হয়। প্রথমে যে ডিল হয় ধাপে ধাপে টাকা দেবে, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তিনি যখন 50 লক্ষ টাকা দুটি টাকা দিয়ে ফেলেন, বলে আরো 25 লক্ষ টাকা, সব মিলিয়ে 1,25,00,000 টাকা দিতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যে কাউন্সিলর তার ঘনিষ্ঠ লোকজনকে পাঠায় এবং এই রফা করতে চায়, এবং এর পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু সেই কাজ কোনো মতে কিন্তু করতে পারেন না। অভিযোগ, বারবার টাকা, যে অঙ্কের টাকার বরাদ চাওয়া হচ্ছিল, যে অঙ্ক তোলা চাওয়া হচ্ছিল, সেই অঙ্কে কিন্তু লাভবান তিনি হতেন না। এবং 50 লক্ষ টাকা তার বউয়ের সোনা গয়না থেকে শুরু করে সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, এমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যে সেই অভিযোগ যখন দায়ের করে বাগুড়ি থানার পুলিশ, তার তদন্তে নামার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে 1,25,00,000 টাকা তোলা আদায়, এবং সেখানে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল, এই মর্মে অভিযোগ করা হয়। এবং বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তী, তৃণমূলের যুব নেতা, তার বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো, ফলে আরো বিপাকে দেবরাজ চক্রবর্তী। ওকে অনুপ, তুমি সঙ্গে